মাঠে খেলাধুলা করতাম, এখন করতে পারি না কারণ মাঠে ইট ফেলে আরও মাঠটা অবস্থিত খারাপ করে ফেলেছে, আরও বালু টালু ফেলে আমাদের খেলাধুলা বন্ধ করে দিচ্ছে। কতদিন ধরে? এই 10-12 দিন। ম্যাডামরা কিছু বলে না? ম্যাডামরা বলছিল করতে পারছি না, আমরা ভালো করে অ্যাসেম্বলি লাইন করতে পারছি না, আরও হাঁটা চলা অসুবিধা হচ্ছে। বাউন্ডারির লোকেরা তোমার টিচার এবং ম্যাডামরা কিছু বলে নাই? না মনে হয়। আমরা চাচ্ছি যে এই বিদ্যালয়ে সব কিছু সুযোগ সুবিধা হোক। ফুটবল খেলতে গেলে আমাদের মাথার মধ্যে ইট বাড়ি লাগে, তারপর আমরা বালুর মধ্যে খেলতে গেলে বালুর মধ্যে পাড়া লেগে পায়ের যে কারদানি পায়ের মধ্যে দুঃখ পাইছে অনেক। হচ্ছে বৃষ্টি নামছে, পরে বৃষ্টি পরে আরো কাদা হচ্ছে, আরো মাছটা নষ্ট হচ্ছে, আমরা পাড়া দিতেই পারি না। পাড়া দিলে মানে পিছলে পড়ে যায়, আরো পাউডার হয়ে যায়। তোমরা কি চাও এখন? এই যে এইগুলো ইট বালু এগুলো সরিয়ে ফেলতে আর মাঠটা সমান করতে। আমরা খেলতে পারছি না, খেলাধুলা করতে পারছি না। 10-12 দিন ম্যাডাম স্যারেরা কিছু বলে না? বলছিল কিন্তু তারা কথা শুনে না, বলে যে ট্রাক ড্রাইভার গেছে, মাঠের অবস্থা খারাপ হয়ে গেছে। আমরা এটা সরানোর বন্দোবস্ত করতে চাচ্ছি। এইগুলা কার? জি আমাদের এখানে কে রাখছে এটা জানো? আমাদের লোকেরাই তো রাখছে, আমাদের লোকেরা। তোমরা কি খেলাধুলা করতে চাও? জি আমাদের ব্যক্তিগত কাজ না, এটা যে হচ্ছে আলমা ফিড মিলের বাউন্ডারি, কিন্তু মূলত এটা স্কুলেরই বাউন্ডারি হচ্ছে, মানে আমরা পেয়ে যাচ্ছি আর কি স্কুলের বাউন্ডারি। যেমন আমাদের এখানে যতটুকু স্কুলের জায়গা আছে ততটুকু তারা পরিমাণ মতো আমরা স্কুলে রাখি। তারা তো তাদের জায়গায় ভরা করতেছে। হ্যাঁ, তাদের জায়গায় করলেও কিন্তু আমাদের সেই সুবাদে আমাদের হয়ে যাচ্ছে, ওই যে বাউন্ডারি হয়ে যাচ্ছে। সুবিধাটা হচ্ছে জায়গা কতটুকু মাঠে? আমাদের 1 একর 91%। এখানে কি এটার মধ্যে বাউন্ডারি হচ্ছে না এটার বাইরে? না, এটার বাহিরে হচ্ছে। আমাদের যা আছে 1 একর 91, আমার বেশি আছে। তাহলে ওই বাউন্ডারি আপনারা ইউজ কেন করবেন? সরকার থেকে তো আপনাদের বাউন্ডারি দিবে। ওটা অনেক পরে দিবে, কিন্তু এটা আমরা পাচ্ছি। আপাতত বাচ্চাদের খেলাধুলা ব্যাহত করতে পারছেন না। না, এটা সাধারণত যদি যে কোনো স্কুলে সরকারিভাবে কিন্তু হইলেও কনস্ট্রাকশনের কাজ হলেও এই মালামাল ফালানোর কারণে এরকম কিছুটা ব্যাহত হয়। গতবারও হয়েছিল আমাদের, যখন তারা ওই দিকটা কাজ করছে, কিন্তু তারা আবার এটা ঠিকঠাক করে দিচ্ছে। কিন্তু তারাও আমাদের কমিটমেন্ট দিচ্ছে, আমার লিখিত দেওয়া আছে, আমি লিখিত আজকে দিব। এটা আবার তারা ওই যে কাজ শেষ হলে আবার তারা এটা কি আপনি অনুমতি দিচ্ছেন? না, আমি অনুমতি দেই না। এই যে বাচ্চাদের খেলার মাঠের মধ্যে ইট গেঁথে রাখছে, আমি দরখাস্ত দিচ্ছি যে আমাদের মাঠটা যাতে ব্যাহত না হয় এবং যাতে এটাই যে আবার ঠিকঠাক। ইতিমধ্যে তো নষ্টই করে ফেলছে অনেকটা, এবং ইট বর্ষা তো এই কারণে মাঠের মাঝখানে ইট রাখছে। ইউজ করতেছে, আপনারা কিছু ব্যবস্থা নেন নাই? উপজেলা জানান নাই? না, উপজেলায় আমরা এখনো জানাই না। আমরা আগে এখানে দরখাস্ত দিয়া করে 12 দিন হয়ে গেল, আপনারা জানান নাই কেন? এর ভিতর দিয়ে তো আমাদের অনেক কাজ আছে, আর এইগুলা কাজ করতে করতে আমরা পরিদর্শন দিচ্ছি, 2বার বিদ্যালয় পরিদর্শন আসছি। স্কুলের জায়গা এইটুকুই। স্কুলের এরা শুনুন, আমরা যাকে এই বিপক্ষ রোগ আছে স্কুলের হেম্বারা হচ্ছে খাস ক্ষেত, আর আমার হসুরা আমার চাষা হসুরা এনে দিচ্ছে রেকর্ড ক্ষেত। 3 ভাই কেন 6 ভাই ক্ষেত এনু 2 অংশ মনে করুন যে খাস ক্ষেত বিক্রি করে ফেলাইছে। আঙ্গ যে খাস ক্ষেত্র আছে আমরা বিক্রি করি নাই, এই সহকারে হিসাবে মনে করে খাস ক্ষেত্র আমার খাস ক্ষেত কিনছে, এটাকে নিত না কোম্পানিয়া। এই বাউন্ডারিটা চলতো, যে মোটা মোটা গাছগুলো ছিল না, এইগুলো এইটা চলতো, তারা সরাসরি পূব সাইডে চলতো। পরে ওই হিসাবে বলছে যে না, এরা মনে করেন ডাঙ্গার একটা এই স্কুলটাই ভবিষ্যতের একটা সম্পদ, এই জায়গার মতো না ডাঙ্গা জায়গা কোনোদিন আজিবাড়ি হবো না। পরে হ্যাঁ কুই নাইয়া 6টা মাছ ধরে নাকছে স্কুল করে এই ফিল্টার নিয়ে নাকছে কোম্পানি। হ্যাঁ এটা নিব বাউন্ডারি, অন্য দালালরা মনে করেন দাহানা কাজ দিবা নিগা, এই কাজটা কোম্পানি আরো 3 জনের মেশিন নিচ্ছে। খাস ক্ষেত বিক্রি করছে কার কাছে? কোম্পানি কে বিক্রি করলো? কে বিক্রি করলো? আমগো শরিকারা কাজের মাসের মারা গেছে। ওটা তো স্কুলের সম্পত্তি ছিল। খাস ক্ষেত স্কুলে ছিল না, ওখানে আমরা খাস ক্ষেত দিয়ে দিছি স্কুলে। ও, আপনারাও খাস দিছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা তো বিক্রি করি নাই। আমরা জাস্ট ওই খাস ক্ষেত একজন মনে করেন আধা হইলো 5 ঘন্টা হইলো বিক্রি করে ট্রেনের সম্পদ তো গেল কোম্পানি। এই না 2 জন মানুষ খালি বিক্রি করছে, আর আমরা কাককে বিক্রি করি না। খাস ক্ষেত আমরা কোম্পানি দিয়ে দিছি।
পরে ওই যে সাবে যেটুকু এই যে বাউন্ডারি যেটুকু কোম্পানি স্কুলের থেকে এই যে পিলার দেওয়া ছিল, এই যে পিলার দেখেছি স্কুলের পিলার দেখেছি, এই পিলার অনুযায়ী আরো 2 জায়গা ফিরে ঘুরাইয়া দিচ্ছে। এটা করে আমার স্কুলের ভবিষ্যতের সম্পদ আমার ছেলে মেয়ে মানুষ হইতেছে, আমার দরকার না। আজকাল যেটুকু তারা বাউন্ডারি করছে, এই পিলার দিছে, সেটুকুর জায়গা দেয়, এই বাউন্ডারি চলতে আছে। ওই আরেকজনে কি করবো না করবো হেরে নেয় আমরা বিষয় যাই না, শুই না। একজন আছে নাগাই দিবার পায়, আরেকজন আছে বাজাই না। এই যে স্কুলের মাঠের মধ্যে স্কুলের মাঠ নষ্ট করে তো আর না না না, প্রতিষ্ঠান এটা গড়ে তারা উঠতে পারে। অপরাধ করছে। এরা করছে কি, এরা ইট ফালাইছে, তারা কাজ করতেছে, আবার আমরা গাছ বেচছে। গদারি গাছ, হ্যাঁ, গদারি গাছ বেচছে। সেই গদারি গাছের খড়ি মনে করে যে নাকি এনে যে গদারি বাগান কি জুতের মধ্যে না খাসের মধ্যে ছিল? না, জুতের নাকি আছে, জুতে ছিল। মারা ছিল যে আমার আপনারা এইটুকু দেখলেন, পুরো রাস্তা তো দেখলেন, পুরো রাস্তা দেখছেন, পুরো রাস্তা দেখেন, আমাকে রাস্তাটা করে দেন। এই যে বাচ্চারা স্কুলে যে কত কষ্ট করে আসে, পানি এই তো পানি তো এই তরি কোম্পানি জায়গা কিনছে, বাইরের মাঝে তোমার রাস্তা দিব, কোম্পানি জায়গা কিনে রাস্তা ভরে দিব। স্কুলের এখন সভাপতি করে কই রাস্তা ঠিক করে দিবা নিগা, যারা সভাপতি হয়েছে